তেওতা জমিদার বাড়ি। দূর থেকে দেখলে হয়তো এটাকে আর 10টা পুরনো বাড়ির মতোই মনে হবে, কিন্তু একটু কাছে এলে বোঝা যায় এই জায়গাটা শুধু একটি পুরনো বাড়ি নয়। প্রায় 300 বছরের পুরনো এই জমিদার বাড়ি একসময় ছিল বেশ বড় একটা জমিদারি এলাকার কেন্দ্র। এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে তেওতার জমিদার পরিবারের ইতিহাস। আর একটা সময় এখানে ছিল অনেক মানুষের আনাগোনা, জমিদারি কাজকর্ম, পারিবারিক আয়োজন। আজ সেই ব্যস্ততার কিছুই নেই, আছে শুধু ভাঙা দেয়াল, পুরনো ইট আর চারপাশে ছড়িয়ে থাকা সময়ের চিহ্ন। আজ আমি ঠিক এমনই একটা জায়গায় এসেছি, মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে। বাড়িটার সামনে দাঁড়িয়ে একটা ব্যাপার বারবার মনে হচ্ছিল, একটা বাড়ি কতটা পুরনো হলে তার দেয়ালগুলো থেকেও একটা সময়ের গন্ধ পাওয়া যায়। হয়তো এটাই ইতিহাস দেখার সবচেয়ে অদ্ভুত ব্যাপার। এই জমিদার বাড়িটির নাম তেওতা জমিদার বাড়ি। এই বাড়িটি একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং অনেক প্রাচীন একটি জমিদার বাড়ি। এখানে অনেক স্মৃতি আছে, অনেক ধরনের ইতিহাস আছে এই জমিদার বাড়িটি নিয়ে। এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন পঞ্চানন সেন নামে একজন ব্যক্তি 1700 সালের দিকে, প্রায় 400 বছর আগে। তো জনশ্রুতি আছে উনি একজন গরিব দরিদ্র লোক ছিলেন, কিন্তু দিনাজপুরে তামাক ব্যবসার সাথে জড়িত হয়ে উনি অনেক ধন সম্পত্তি অর্জন করেন। সেই অর্জিত টাকা দিয়ে এই জমিদার বাড়িটি স্থাপন করেন এবং পরবর্তীতে দুজন ব্যক্তি জয়শঙ্কর ও হেমশঙ্কর, এই দুইজন জমিদারি প্রতিষ্ঠা করেন এখানে। আর তারপর থেকে দীর্ঘদিন এখানে তারা ছিলেন, কিন্তু ভারত বিভক্তির সময় 1947 সালের দিকে তারা এই জমিদার বাড়ি রেখে ভারতে চলে যান। তারপর থেকে এই জমিদার বাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে। এই বাড়ির গল্পটা আরও ইন্টারেস্টিং হয়ে যায় যখন এর সঙ্গে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামটা আসে। তেওতা জমিদার পরিবারের সঙ্গে নজরুলের একটা বিশেষ সম্পর্ক তৈরি হয়েছিল। এই বাড়িতেই নজরুলের সঙ্গে প্রমীলা দেবীর প্রথম পরিচয় হয়। পরবর্তীতে যিনি হয়ে ওঠেন তার জীবনসঙ্গী। ভাবতে ভালো লাগে, আজ যেখানে আমরা ভাঙা দেয়াল আর পুরনো স্থাপনা দেখছি, একসময় এখানেই এমন কিছু মানুষ হাঁটতেন যাদের নাম আজও আমরা ইতিহাসের পাতায় পড়ি। ঠিক এই বাড়িতে বসেই কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। আমরা সাধারণত পুরনো স্থাপনা দেখতে গেলে তার সৌন্দর্য খুঁজি। এখানে সৌন্দর্যের চেয়ে গল্পটাই বেশি গুরুত্বপূর্ণ। কারণ একটা সময় এই বাড়ি ছিল মানুষের, তারপর সময় বদলেছে, জমিদারি ব্যবস্থা শেষ হয়েছে, মানুষ চলে গেছে, আর বাড়িটাও ধীরে ধীরে হারিয়েছে তার আগের রূপ। আজ আমরা যেটুকু দেখতে পাচ্ছি সেটা আসলে একটা বিশাল ইতিহাসের অবশিষ্ট অংশ। হয়তো কয়েক বছর পর এই জায়গাটা আরও বদলে যাবে। প্রায় 300 বছরের পুরনো এই বিশাল প্রাসাদে প্রায় 58টির মতো কক্ষ রয়েছে, যাদের মধ্যে অন্দরমহল, বহিমহল, কাছারি ঘর এসব কিছু অন্তর্ভুক্ত। জমিদার বাড়ির পাশেই রয়েছে এই নবরত্ন মন্দির। প্রায় 75 ফুট এই মন্দিরটি 1858 সালে নির্মাণ করা হয়েছিল বলে উল্লেখ পাওয়া যায়। এখন চারপাশটা অনেকটাই বদলে গেছে, কিন্তু স্থাপনাটা এখনও ঠায় দাঁড়িয়ে আছে। আর সেই কারণেই হয়তো এখানে দাঁড়ালে একটা অদ্ভুত রকমের অনুভূতি হয়, মনে হয় সময় অনেক কিছু নিয়ে গেছে। বাড়ির সামনে এই বড় পুকুরটাও জায়গাটার একটা গুরুত্বপূর্ণ অংশ। এক সময় হয়তো এই পুকুরের চারপাশেও ছিল মানুষের ব্যস্ততা। আজ সেখানে অনেকটাই নীরবতা, শুধু বাতাস আর মাঝে মাঝে আশেপাশের মানুষের চলাচল। এখন আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের শ্বশুর বাড়ি, আশালতা সেনগুপ্ত বা প্রমীলা দেবীর বাড়ি। এটা হচ্ছে তেওতা জমিদার বাড়ি। এখন আমরা কিছু নাই, উঠাইবেন উঠানে আরে আছে, আর একটা পলে দিব, আপনি নিজে ফেলাইবেন না, পলে ফেলাই চামচ নাই, চামচ সিস্টেম এত খাওয়া বসে এত খাওয়া বসে না।
আমি কইছি কি দুইটা তাল দিলে ছয়টা বাকি হয়ে যেত। ভাই অন্য কোর্ডার দিলে এখান থেকে নিয়ে যান, আমরা এত খাইতে পারবো না বুঝছেন। তো এখানে আমরা বসে বসে তাল খাচ্ছি, কিন্তু তালওয়ালা লোকটা কি করলো, অনেকগুলো তাল দিয়ে গেলো আমাদেরকে। এতগুলো কিভাবে খাবো এটাই জানি না। মেবি কিছু আমাদেরকে ফেরত দিতে হবে। সময়ের সঙ্গে মানুষ চলে যায়, ঘটনা চলে যায়, কিন্তু কিছু জায়গা থেকে যায়। যদিও সব সময় আগের মতো থাকে না। কিছু জায়গাকে শুধু ঘুরে দেখলেই হয় না, একটু থেমে শুনতেও হয়। কারণ পুরনো দেয়ালগুলো কথা বলে না, তারা শুধু আমাদের মনে করিয়ে দেয় যেটা সময়ের সঙ্গে মুছে যাচ্ছে, কিন্তু পুরোপুরি হারিয়ে যায়নি। আমি ছিলাম নুরুল। আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে।